হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জয় মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল থেকেও হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। তার কিছু মেসেজও দেখে নেব রিডিংয়ের মাঝে। পজিটিভলি তার কথা ভাবুন, যত পজিটিভলি তার কথা ভাববেন তত রিডিংয়ের সাথে কিন্তু আপনারা কানেকশন অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি এবং এই মুহূর্তে সে কি মেসেজ দিতে চাইছে আমার ভিউয়ার্সকে, সে আপনারা যে কোনো কানেকশানই কিন্তু থাকতে পারেন। দেখা যাক, পজিটিভলি তার কথা ভাবুন। কারোর ওপর যদি ক্রাশও থাকে তার জন্য ভাবতে পারেন। কি বলতে চাইছে এই মুহূর্তে? সাবোটাজ, আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস। সাবোটাজ যে করেছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে, সেটা কিন্তু উনি বলেই দিলেন, স্বীকার করলেন, অ্যাকসেপ্ট করে নিলেন যে তিনি সাবোটাজ করেছেন। আপনার সাথে রিলেশনশিপে যে একটা লয়্যালটির অভাব ছিল সেটা কিন্তু দেখাই যাচ্ছে। দেখা যাচ্ছে কিন্তু কালেকটিভলি যে থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের রিলেশনশিপে ছিলেন এবং এটা কিন্তু অ্যাকসেপ্ট করছেন। হয়তো মুখে বলেননি কিন্তু মনে মনে কিন্তু উনি জানেন উনি সাবোটাজ করেছেন এবং তার জন্য উনি যে নিজের জীবনে ভালো ভালো কানেকশন হারিয়েছেন সেটাও কিন্তু উনি রিগ্রেট করছেন। ফরগিভনেস, আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট। নিজের কোনো অতীত রয়েছে, তার কোনো পাস্ট লাইফ ট্রমা কিংবা চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, কিংবা কোনো এমন রিলেশনশিপ তার মনের ওপর গভীর ছাপ ফেলেছে, কিংবা তার কোনো ক্লোজ রিলেটিভস বা ক্লোজ ওয়ান কেউ ফ্যামিলিতে হতে পারে, ক্লোজ ওয়ানের কাছ থেকে হয়তো উনি এরকম কোনো বিট্রায়াল অনুভব করেছে। এবং দেখুন, এটা হতে পারে কারো কারো ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে আপনার পার্টনারের জীবনে তার ফ্যামিলি কোনো ইস্যু থাকতে পারে, কোনো ক্লোজ ওয়ান, কোনো ক্লোজ রিলেটিভস, একদম ক্লোজ রিলেশনশিপ যেটা হতে পারে পেরেন্টসের মধ্যে কেউ হতে পারে, হয়তো ডিভোর্স তাদের মধ্যে হয়ে গেছে এবং সেই একটা ইস্যু, একটা সেই ট্রমা, সেইটা কিন্তু আপনার পার্টনারকে কোথাও না কোনো হর্ন করছে এবং সেই পাস্ট থেকে সে কিন্তু এখনও বেরিয়ে আসতে পারেনি, সে কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে। মানে কারো কারো ক্ষেত্রে হতে পারে কিন্তু যে আপনার পার্টনারের জীবনে একটা স্ট্রাগল রয়েছে, তার নিজের জীবনে এমন কিছু অতীত রয়েছে সেটা কোনো ক্লোজ রিলেশনশিপের ক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসবার জন্য সে কিন্তু স্ট্রাগল করছে। আর সেটা তার কোনো এক্স রিলেশনশিপও থাকতে পারে এবং তার মনে হচ্ছে সেক্ষেত্রে তার সাথে একটা সাবোটাজ করা হয়েছিল, তাকে ধোকা দেওয়া হয়েছিল, বিট্রিয়াল এখানে হয়েছে এবং ভাইসি ভার্সা হতে পারে এনার্জি। এটা হতে পারে আপনার ভিউয়ার্সের সাথেও কিন্তু আপনার পার্টনার হয়তো করেছে, কিন্তু তার জীবনে এমন কিছু তো ঘটেছে যেখানে উনি কিন্তু ভুলতে পারছে না, সেই অতীতটাকে উনি কিন্তু ভুলতে পারছে না। কনফিউশন, আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট ওয়ার উই স্ট্যান্ড। আপাতত উনি আপনার সাথে সিচুয়েশনটাকে নিয়ে ভীষণ কনফিউজড হয়ে রয়েছে। আপনার সাথে সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে, কোন ধারায় যে বয়ে যাচ্ছে উনি বুঝতে পারছেন না। একটা অস্পষ্টতা তার মনের মধ্যে রয়েছে এবং নিজের মনের মধ্যে যদি কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি স্পষ্টতা দেবে, কি ক্ল্যারিটি দেবে, কোনো ক্লিয়ার ভিশন আপনার কাছেও নেই, ওনার কাছেও নেই, খুব অস্পষ্ট। কারণ এখানে যেটা দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনারের মন ভীষণ এরকম দোলাচলের দোলে, মানে কাকে ভরসা করবে, কোথা থেকে বেরিয়ে আসবে, এই ব্যাপারটা রয়েছে। কিন্তু তার নিজের জীবনে কোনো একটা ট্রাস্ট ইস্যু রয়েছে এবং যেখান থেকে আজকে আপনাদের সম্পর্কে হয়তো একটা এই রকম সিচুয়েশন তৈরি হয়েছে, একটা হ্যাম্পার হয়েছে, কিছু গড়ে উঠবার আগেই হয়তো ভেঙে গেছে কারো কারো ক্ষেত্রে। এই কনফিউশনের জন্যই আরও তার জীবনে এমন কিছু হয়েছে, সেটার জন্য এটা এফেক্ট হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি, বোঝবার চেষ্টা করছেন। ট্রাস্ট ইস্যু এখানে রয়েছে। দেখুন, এখানে যদি আপনাদের মধ্যে সেপারেশন থাকে সেটার কারণ কিন্তু ট্রাস্ট ইস্যু, একটা লয়্যালটির ইস্যু রয়েছে, ভাইসি ভার্সা হতে পারে, এটা আমার ভিউয়ার্সের ক্ষেত্রে হতে পারে। আপনি বিশ্বাস করতে পারছেন না আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে, তবে অ্যাট প্রেজেন্ট আপনার পার্টনারের জীবনে কিন্তু এই ব্যাপারগুলো ঘটেছে বলেই একটা উনি বোঝবার চেষ্টা করছেন আপনাকে, আপনার সাইডটা বোঝবার চেষ্টা করছে, আপনাকে ট্রাস্ট করার চেষ্টা করছে, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু উনি অনুভব করেন আপনাদের মধ্যে একটা সোল কানেকশান রয়েছে। আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ, মানে এটাই হচ্ছে কারণ যার জন্যই এখনও আপনার সাথে উনি রয়েছেন, আপনাকে কিন্তু ইমোশনালি ফিল করছেন। কারণ উনি বিলিভ করেন যে আপনার সাথে কথা বলে তার ভালো লাগে, এই ভালো লাগাটা। কারণ দেখুন,
একটা তিক্ত অতীত কারো কারো ক্ষেত্রে থাকতে পারে। এবং দেখুন এখান থেকে যদি আপনারা নিজেদের সিচুয়েশান জানতে চান ক্লিয়ারলি, তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং নেবেন। এখানে দেখা যাচ্ছে কারো জীবনে, আপনার পার্টনারের জীবনে এরকম একটা তিক্ত অতীত রয়েছে যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না, কিন্তু চাইছেন। আর আপনার সাথে কথা বলে আপনি হয়তো হিলার হতে পারেন, আপনি হয়তো ওনার কাউন্সেলিং করেন, তো সেক্ষেত্রে আপনার সাথে কথা বলে তার ভালো লাগে এবং ফিল করেন, একটা ফিল গুড একটা হয় তো তার মনের মধ্যে। ট্যারো থেকে দেখবো কারেন্ট এনার্জি কি রয়েছে। মনের মধ্যে তো অনেক কিছু চিন্তাভাবনা চলছে, অন অফ সিচুয়েশান রয়েছে, অন অফ সিচুয়েশান রয়েছে এই কনফিউশন থেকে, এটাই ক্ল্যারিফাই হলো। মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি মানে থেকে থেকে কথা বলেন, থেকে থেকে উধাও হয়ে যান, কখনো ভীষণ ইমোশনালি আপনি তাকে ফিল করছেন, কখনো দেখছেন দিনের পর দিন অন অফ সিচুয়েশান এখানে হয়েছে আপনাদের রিলেশনশিপে, কিন্তু উনি আপনাকে ভীষণভাবে ম্যানিফেস্ট করেন, আপনাকে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং উনি পারেন না, কারণ তার হার্টব্রেক সিচুয়েশন, আবারও সেইটা ব্যাপারটা আসছে। হার্টব্রেক সিচুয়েশান যেহেতু তার হয়েছে, তার জীবনে এমন কোনো ড্রামাটিক অতীত রয়েছে বা যেখান থেকে উনি এত ট্রমা পেয়েছে, সেখানে ভালো কিছু ভাবতে গেলেও তার ভয় লাগে। এই ব্যাপারটা দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে, যে উনি ভীষণ ভয় পান, একটা সম্পর্ক গড়ে তুলতে গিয়ে ভয় পাচ্ছেন, কারণ তার নিজের জীবনে কোনো স্টেবিলিটি ছিল না, কোনো একটা কারণে তো মানে তার মনের স্থিরতাটা তার নড়ে গেছে, এবং সেই জন্যই কাউকে বিশ্বাস করে কিছু বলবে করবে সেই ব্যাপারটার জায়গাটাই কিন্তু নেই। কিন্তু আপনাকে নিয়ে কিন্তু উনি ভাবেন এবং আপনার ওপর আশাটা রয়েছে, এখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছে। এই যে এখানে এসেছিলো তার মেসেজে যে আপনাকে বোঝবার চেষ্টা করছে, সেইখান থেকেই দেখুন এই স্ট্রেনটা নিজের মন, মানে নিজের মনকে নিজেই উনি সান্ত্বনা দিচ্ছে, প্রবোধ দিচ্ছে। এটা খুব চান্স আছে আপনি তার কাউন্সেলিং করেন, আপনি হিলার কিংবা আপনি সাইকিক রিডার, কিংবা আপনার কোনো অনুষ্ঠান উনি দেখেন, মানে আপনাকে দেখে খুব ইন্টারেস্ট হয়েছে, এবং সেই থেকে থেকে উনি না আপনার ওপর ট্রাস্টটা গড়ে তোলবার চেষ্টা করছে। কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, ওনার জীবনে যা হয়েছে সেখান থেকে বেরিয়ে আপনার উপরে ট্রাস্টটা রাখবার চেষ্টা করছে এবং নিজের মনকে শক্ত করছে। যে কোনো প্রকার সামাজিক ক্রিয়াকর্ম আপনারা হয়তো করতে পারেন, কোন সোশ্যাল সার্ভিসের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। দেখি আর কি চলছে তার মনের মধ্যে। আচ্ছা, কুম্ভ রাশি সিংহ রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে, প্রত্যেকের জন্যই রিডিং এনার্জি ম্যাচ হলে পুরোটাই আপনার দেখুন কি সুন্দর ভালো একটা কার্ড এসে ভিক্টরি চায়, মানে ওনার মনের মধ্যে আস্তে আস্তে করে উনি এখন এটাই নিজেকে অ্যাকসেপ্ট করাচ্ছেন, যদি ভবিষ্যতে উনি কারোর সাথে চলতে চান সেটা আপনি, এবং আপনার সাথে এই সম্পর্কটা নিয়ে উনি পজিটিভলি এগোতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে যে বার্থডেটা এসছে সেটা হচ্ছে 3, 6, 8, 17, 21, 12, 30, 26, 15 এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে। বার্থ মান্থের মধ্যে মার্চ, আগস্ট, জুন, জুলাই এই মাসগুলো কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং দেখতেই পাচ্ছেন কারেন্ট এনার্জিতে উনি কিন্তু নিজের মনকেই সান্ত্বনা দিচ্ছেন, কোথাও না কোথাও কনসোল করছেন এবং অ্যাকসেপ্ট করছেন যে আপনার সাথে সব কিছু তার ভালোই হবে, এবং আপনাকে উনি বিশ্বাস করছেন এবং নিজের জীবনের যে তিক্ত অভিজ্ঞতা উনি ভুগেছেন সেখান থেকে নিজেকে বের করে নিয়ে এই রিলেশনশিপটাকে কিন্তু উনি এগিয়ে নিয়ে যেতে চান, সেটাই কিন্তু দেখা যায়। আপাতত সেটাই কিন্তু এসছে তার কারেন্ট এনার্জিতে, এবং উনি অনুভব করেন যে আপনাদের মধ্যে একটা বিশেষ কানেকশান রয়েছে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেবো যে কি চলছে আপনার জীবনে। আপনার সিচুয়েশন কোথাও না কোথাও স্টাক হয়ে রয়েছে, আপনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না। কর্কট রাশির এনার্জি রয়েছে, কি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না দেখবো আমি এখানে। মানিটারি রিলেটেড কোনো কারণ হতে পারে, কিংবা আপনি এমন কোনো জায়গা থেকে হয়তো অফার পেয়েছেন, জবের অফার, যেখানে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে চেঞ্জ করবেন কিনা, সুইচ ওভার করবেন কিনা। দেখুন এরকম পজিশন সিচুয়েশন তৈরি হতে পারে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা রিডিং নিতে পারেন এবং সেখানে ক্লিয়ার আসবে যে কি করবেন, কি করা উচিত, অন্তত এই গাইডেন্সটা আপনারা পেয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কালেকটিভলি কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনি একটা জায়গায় কর্মরত, কিন্তু এমন কোনো জায়গা থেকে অফার পেয়েছেন, এখন আপনি ভাবছেন যে সেটা কতটা আপনার জন্য সুইটেবল হবে, সেটা নিয়ে একটা কনফিউশন আছে। কারো কারো ক্ষেত্রে পার্সোনাল রিলেশনশিপে কোনো একটা কনফিউশন রয়েছে, এবং সেখানে আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনি মানে বুঝতে পারছেন না। আপনার চিন্তাভাবনা কোথাও না কোথাও গিয়ে একটা জায়গায় আটকে যাচ্ছে। যাদের পার্টনার এইরকম একটা মানে কি বলবো, এরকম একটা এনার্জিতে রয়েছে, যাদের মধ্যে কোনো স্থিরতা নেই, যে বিশ্বাসই করতে চাইছে না, যার জীবনে এমন কিছু ঘটে গেছে, সেক্ষেত্রে তো একটা কনফিউশন আসবেই। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কিন্তু সেটাই দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখুন সব সিচুয়েশান চেঞ্জ হবে। আবারও আসছে আপনারা একটা স্পেশাল কানেকশানে রয়েছেন, এবং এখানে একটা
ব্যাপক চেঞ্জ আপনাদের রিলেশনশিপে হবে। যদি কোথাও না কোথাও আপনাদের একটা সেপারেশন আসে, সেখান থেকে একটা নিউ বিগিনিং হবে, সেই ইঙ্গিতটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে 369-এর ভাইস আছে। 369 লিখে আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। 369 লিখে এনার্জিটা ক্লেম করে নিতে পারেন। এখানে আমার ভিউয়ার্স যারা দেখছেন, সেক্ষেত্রে আপনার জীবনে কিন্তু একটা অ্যাবেন্ডেন্স আসতে চলেছে। আপনার জীবনে একটা নিউ বিগিনিং, একটা নতুন অধ্যায় সূচনা হচ্ছে। পুরনো কিছু ছেড়ে আপনি তো এগিয়ে যাচ্ছেন, সেটা দেখা যাচ্ছে। সেটা আপনার জবের ক্ষেত্রেও হতে পারে বা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। এমনকি যাদের হয়তো বিয়ের জন্য কথাবার্তা চলছে, হয়তো অ্যাব্রোড থেকে কোনো একটা সম্পর্ক আপনার আসতে পারে, যোগাযোগ হতে পারে। এবং এমনকি হতে পারে যে আপনি হয়তো ফ্যামিলি নিয়ে কোথাও ট্যুরে যাচ্ছেন। আপনার জীবনে বিশেষ করে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, কোনো নতুন কোর্সে জয়েন করতে পারেন, নিউ নলেজ গেইন করছেন। এটা আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এসছে। এবং অবশ্যই যে নিজের মধ্যে আপনি একটা পরিবর্তন করেছেন, নিজের ইমেজের একটা পরিবর্তন করেছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। ভীষণ চাপা, মানে আগে হয়তো অনেক বেশি খোলামেলা ছিলেন, আস্তে আস্তে করে নিজেকে একটুখানি কন্ট্রোল করেছেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করেছেন, সেটা দেখা যাচ্ছে। এবং চারপাশটা এখন অবজার্ভ করছেন বেশি। আগে হয়তো হুটপাট সিদ্ধান্ত নিতেন, তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিতেন, কিন্তু এখন আপনার মধ্যে অবজারভেশন ক্ষমতাটা বেড়েছে। খুব পজিটিভ আছে এনার্জি। অবশ্যই 369 লিখে রিডিংয়ের এনার্জি ক্লেম করবেন। ডিভাইনের গাইডেন্স এখানে দেখবো, ডিভাইন আপনাকে ঠিক কী বলছে। ও মাই গড, ভীষণ সুন্দর আছে। এখানে কিন্তু আপনার জীবনে একটা মানে গুড ইভেন্ট হতে চলেছে, পরিবর্তন, মেজর একটা পরিবর্তন আসতে চলেছে। যারা হার্ড ওয়ার্ক করেছেন তারা কিন্তু অবশ্যই রিওয়ার্ড পেতে চলেছেন, সেটাই দেখা যাচ্ছে। এবং ভীষণ পরপর কার্ডগুলো ভীষণ সুন্দর আছে, বিউটিফুল। এবং আপনার জীবনে উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। বিয়ের প্রপোজাল, বিয়ের সম্বন্ধ যাদের ভেঙে যাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা গুড প্রপোজাল আসতে চলেছে। আপনার জীবনে একটা ব্যাপক একটা পরিবর্তন হতে চলেছে, আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। বিশেষ করে যারা পরিশ্রম করেছে কোনো একটা বিষয়ের ওপর, যে কোনো বিষয় হতে পারে, আপনার জীবনে হয়তো আটকে যাচ্ছিল বারবার, সেখানে যদি আপনারা হার্ডওয়ার্ক করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে মানে পরিশ্রমের ফলটা পেতে চলেছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। এছাড়া আমার ভিউয়ার্সের বাড়িতে হতে পারে কোনো রিচুয়ালস, হতে পারে কোনো পূজা পাঠের অনুষ্ঠান হতে পারে, বা আপনি কোথাও পার্টিসিপেট করতে পারেন। খুব পজিটিভ আছে এনার্জি। এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।